তারপর মাথার মধ্যে ব্যান্ডেজ ছিল, হাতের মধ্যে সুই ছিল, আর কুত্তার বাচ্চার পাশের থেকে বয়ে বয়ে দাঁত কেলাইছে। ওরে মা, এত কষ্ট কিভাবে সহ্য করছো? না, ওগুলা পারি না, কিন্তু মারপিট ভালো করতে পারি। আমার বান্ধবীর গালি দিয়েছিল, ইচ্ছা মতো মাইরা রেখেছি। কবে? নেক্সট নেক্সট উইক। তুই নেক্সট উইক পেয়েছিস? দাঁড়া, আমিও পাগল হয়েছি। গত বাংলায় কই, হ্যাঁ ইংলিশটা ভুলে গেছি গা। এটা মেবি গত বৃহস্পতিবারের কাহিনী। গত বৃহস্পতিবারের কাহিনী? আমার বান্ধবীরা টিচ করছে আমার সামনে। ওর সাহস কেমনে হয় আমার বান্ধবীরা টিচ করে? এমন মারা মারছে না, বোন বোন করে গেছে। আমি যদি থাকতাম তাহলে তোমার বান্ধবীর জায়গায় আমি এই যে তোমার টিচ করতাম। আমার টিচ করার মতো সাহসী এলাকার তো দূরে থাক, পরে এলাকারও কারণে, বুঝছো? এই যে আমার আছে। আমার ভাই হইতেছে মাফিয়া কিং। মাফিয়া কিং কে বোনের ভয় দেখাইতে আসে, একটা ঘুষি মেরে উগান্ডা পাঠাই দিব। আমি হচ্ছি পুলিশ। পুলিশ? ওইসব পুলিশের ধারি না। ওইসব পুলিশ আমার বাসার নিচে গার্ড দেয়, বুঝছেন? যদি আপনার বেশি আমি ঠিক পাঠাইতে পারি। আপনার সাথে আমার এড নেই, আর আমার প্রমাণ দেওয়ার কোনো দরকারও নেই। আপনি হচ্ছেন যে অ্যাটিটিউড গার্ল, অহংকার দেখাবেন। আমি তো অহংকার দেখাতে পারি না, আমি তো সাধারণ একটা গরিব মানুষ। অ্যাটিটিউড দেখাই না, আমার অ্যাটিটিউড অ্যাটিটিউড থাকলে কথা বলতাম। আসলে কি, আমার গরুর মতো বাইরা যেটি আমার অ্যাক্সিডেন্ট করাইছে, ওই বাইরা বিয়া বাড়িতে গেছে। আজকে সারাদিন আমি খুঁজে পাইনি। মারে জিগাইছি, মা কুকুর ছানা কই? আমার মাই কয়, তোর কুকুর ছানা বাসায় নাই, বিয়ে বাড়িতে গেছে ওর ফ্রেন্ডের। পরে আর কি, গেমেও আহে না, আমার নকের রিপ্লাইও দেয় না, যদিও আমার নকের রিপ্লাই আবার কেউ দেয় না। তো পরে আমি অনেক চিন্তা করে দেখলাম যে না, ওরে তো আর জ্বালাইতে পারতাছি না, তাই গেমে যাই। যারে ফার্স্টে যে যারে পাবো, হ্যাঁ মাথা ডিলিশটা খামো। ভাগ্যবশত আপনি আমার কপালে পড়ছেন। কোন দোষ কি আমার? না, দোষ আমার কপালের, সব দোষ আমার। হায় হায়, ঠিক ঠিক। দোষ আমার কপালের। হ্যাঁ দেখ না, আপনার বলেন এটা আপনার ভাগ্য ভালো যে আমার মতো মেয়ে আপনার সাথে কথা বলতেছে। কদিনই একটা জামা নাই, পরে একটা 10 বছর লাগে। তাহলে আপনি তো মহারানী। তাহলে আমাকে কিছু ডায়মন্ড দেন, আমি ব্ল্যাক টিশার্টটা বের করি। ডায়মন্ড কি? ডায়মন্ড কি? ওই যে গেমের মধ্যে যে ব্ল্যাক টিশার্ট। টাকা দিয়ে কিনতে হয় না গেমে? হ্যাঁ আমি হ্যাঁ। তো পারি না, আমার ভাই আমার সব নিয়ে দেয়। আমি তো গেমে কিছুই পারি না, আমি তো গেমে আহিব ভালো লাগে দেখা। তাহলে আমাকে কিছু ডায়মন্ড দেন, আমি যে ব্ল্যাক টিশার্ট বের করি। আমার কাছে টাকা। লেখা, তার মানে আমার কাছে 8 ডায়মন্ড আছে, আমি কি দেই বলুন তো আপনারে? এই আমার কাছে 7 ডায়মন্ড আছে। আমি বড় কি রে? অনেক বড় লোক, অনেক বড় লোক। আচ্ছা, বলুন। ওই ব্ল্যাক টিশার্টের মধ্যে আমি 41টা স্পিন দিছি, তো 150টা স্পিন দেওয়া লাগে। তো আমি আর ব্ল্যাক টিশার্টটা আর পেলাম না, আর 4 ঘন্টা পরে ব্ল্যাক টিশার্টের ম্যাচ শেষ হয়ে যাবে। ব্ল্যাক টি শার্ট কি? ওই যে, ওই তো কালো একটা ড্রেস, যে ওইটা আর কি, শীতের জামা। ও, তাহলে শীতের জামা তুই গরমকালে কেন কিনবি, শীতকালে কিনিস? ওই শীতকালে তো আসবো না বাপ, আমি অনেক কষ্টে আছি। আমার যে টাকা দিছে। সমস্যা নাই, আপনার টাকা হইলে কালো কালার জ্যাকেট অনেক পাওয়া যায়, তুই আহিস, তোরে আমি কিনা দেবো নে। আমার গেমেটা লাগবো।
আমার ওই গেমেরটা আমার অনেক গেরিনা ইচ্ছা। তোর দাদা লাগে, তাহলে একটা কাজ কর, গেরিনা রে অফিসিয়াল অ্যাকাউন্টে কল দিয়া কর, গেরিনা ওই যে কি আমার ব্ল্যাক কালার হুডি তুমি একটু শীতকালে আমার লেগা, আমার কি জানি কয় ওই যে ইউটিউবাররা জানি কি কয়, হ্যাঁ ওই যে কি বক্সে জানি গিফট দেয়, আচ্ছা, মিল বক্সে। ও মিল বক্সে পাঠাই দেন তো। আমি তো ভাবছিলাম যে আপনি হয়তো, আমি তুমি করে বলি, হ্যাঁ আমি তো ভাবছিলাম যে তুমি হয়তো আমার কিছু ডায়মন্ড দিবা, আমি একটা স্পিন দেবো, স্পিন দিয়ে আমি ব্ল্যাক সেটা বের করে তোমার সাথে ভিডিও বানাবো আমি। আমার বিকাশে হইতাছে 30 টাকা আছে, ব্যাগে 60 টাকা আছে, ব্যাংকে 20 না 30,000 টাকা মেবি আছে। সবাই বলো। আর আজকে ভাইয়া যাওয়ার সময় আমার ব্যাগের থেকে 60 টাকা নিয়ে গেছে, ওই দুঃখে আমার ঘুম হইতাছে না। আর ইয়া আমার কাছে টাকা চায়, খালি ডায়মন্ড চায়, ওইটা তো আরো দামি না। একটা মান্থলি দাম হচ্ছে 800, কত টাকা? কি করলি তুই? 800? 800? হ্যাঁ 800। জীবনে চুক্তি দিই নাই। 800 টাকা দিয়ে আমার একটা এনিমি ফেদার কিনা হয়ে যায়। এনিমি? হ্যাঁ এনিমি তো। না, বলতেছি যে কেন যে কপালে আসলো এত রাতে কয়টা বাজে? রাতে এখন প্রায় 12টা বাজতেছে। হ্যাঁ আপনার ভাগ্য ভালো আমার পাইছেন। আমি তো আপনার পাই নাই, আমি পেয়েছি যে 7 পেয়েছি, সাক্ষাৎ 7। আমি কষ্ট আমার আপনার সবচেয়ে লাগে, আমার সবাই দেখলো পরিকয় খালি আমার গাদা বাইরে বৃদ্ধি করে, আর আপনি কি না আমার সাচ্চুন্নি করলেন, আপনি আমার দেখছেন, দেখলে আপনার আমি 100% গ্যারান্টি দিতেছি ক্রাশ খাবেন। আমি ক্রাশ খাবো? তাও আবার আমি? এই তো পারেন, বলা তো যায় না। আমার চয়েস এতটা খারাপ না। সিরিয়াস সরি, সিরিয়াস ঠিকই তো আছে। না আমি বুঝবো না। ওইটা হচ্ছে সিরিয়াস হবে, সিরিয়াস। সিরিয়াস না, সিরিয়াসলি বলতে চাইছিলাম। আচ্ছা সিরিয়াসলি। পানি বসে রাখছে, আগে পানি খাবো। কিতা? আমার তো পানির পিপাসা পাইছে অনেক, আমার জন্য নিয়ে আসবে না? আজো এখন কি আমি আপনার পাশে পানি সার্ভিস দিতে যাবো নাকি? পানি সারাতে দিতে কে বলছে? ফকিনি। এ ছি, এভাবে কি বলে? তো আপনার কি বলবো? আমাকে বলবো যে ফকির, আমি কি ফকির নি? আমি কি মেয়ে? আমি হচ্ছে ছেলে। ও ফকির, ঠিক আছে। হ্যাঁ তাই তো। আমি যেই দিন আমার পায়ের মুখ থেকে আমার নামে একটা প্রশংসা শুনবো, ওই দিন আমি স্ট্যাটাস দিব আমার ভাই পৃথিবীর বেস্ট ব্রাদার। এই লো, ঠিকই আছে। খালি 2টা বছর ধরে আর মুখ থেকে লাগবে। আপনার ওই যে আপনি কোন স্কুলে পড়েন? সায়েন্স নিয়ে। মানে কোন স্কুলে পড়েন ওইটা বলছি। বিন্দুবাসিনী গভর্নমেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়। ও আচ্ছা, বাসা যেন কোথায়? তোরে কুমুকির লেগা বিয়ার প্রস্তাব পাঠাবি আর? আপনার এই বিয়ের প্রস্তাব আমি তো দেখি নাই, তার মধ্যে আপনি নাকি আপনার ভাইয়ের মুখে জীবনে প্রশংসা শোনেন নাই, তো নিজের কিভাবে সুন্দরী মনে করো বলো? কারণ আমি এই এলাকার থেকে
থেকে শুরু করে আমার 3টা এলাকার পর্যন্ত সবাই আমার ক্রাশ গার্ল নামে চিনে। আর আমি জানি আমি সুন্দরী, আমার মা আমার পরিবার ডেকে, আমার বাবা আমার পরিবার ডেকে। আর আমি যথেষ্ট প্রপোজ পাই। So, ওই ক্ষেত্রে আমি নিজেও জানি আমি সুন্দর। এইটা আমি গর্ব করে বলতে পারি আমি মেকআপ ছাড়া সুন্দরী। আই ক্যার আই বি আই। আমার কান কি দুইটা কি মানে আপনার সাথে নাকি আমার সাথে, ওটা বলো তো। নিজের কান তো নিজের সাথে না না অফকোর্স আপনার সাথে। না, আমার কান দুইটা আপনার কাছে। কারণ আমার কাছে থাকলে তো আমি তো এত কথা সহ্য করতে পারতাম না, আমার এত ধৈর্য শক্তি নাই। তার মানে আমি বেশি কথা বলতেছি। একটু কথা বলো না, আমি তো শুনতেই পাই না, তাই তো বললাম যে কান দুটা আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, চুপ। তাহলে বলো বাসা কোথায়? আমি যদি চলে যাই আমাকে কিন্তু আর পাবা না, কারণ আমি কিন্তু তোমার ফ্রেন্ড হই নাই এখনো। তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো না, আমি সবাইকে কিক দিয়ে দিলাম তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, মুখ খুলো, পারমিশন দিলাম, মুখ খুলো, কথা বলো। হ্যাঁ এবার ঠিক আছে। ভাইয়া কখন আসবে বাসায়? বাইরে আজকে আর আইবো না, শিওর বন্ধুগুলোকে গল্প করতেছে। না আমার তো একটা মেসেজ অন্তত দেওয়ার কথা দিল না তো। মনে হয় ভাবির লগে রাত্রে থাকবো। ভাইয়া কি বিয়ে করে ফেলছে? না, গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে এঙ্গেজমেন্ট করানো। ও আচ্ছা, তাহলে তো ঠিকই, বাট কি করে ভাইয়া? বাইক মানে ওর নতুন নতুন বাইক কিনতে ভালো লাগে। ওর বাইক কিনে আর বিক্রি করে, একবার এটা কিনে একবার এটা কিনে। কিন্তু ওর একটা পছন্দের বাইক আছে, একদম কালো কুচকুচে কালার, ওটা কারোর ছড়তে দেয় না। ওইটা মেবি R1 এম মনে হয়। R15 আছে একটা, ওইটা মনে হয়। ওইটা আমারও ছুঁইতে দেয় না, খালি একবার মনে হয় স্কুলে দিয়ে আসছিল। তারপরে হইতাছে আমার কি জানি আর অনেকটা ওই যে ওই একটা জব করে অনলাইনে, আর গার্লফ্রেন্ডের লগে বকর বকর করে, আর আমার লগে করে। বাইয়ার মেবি মাসে ইনকাম 50-70K মাত্র। আর মামার তো টিচারদের বেতন আমার ধারণা নেই। আর পাপা তো লয়ার, জিপি, প্রধান সরকারি আইন কর্মকর্তা। বাবার হয় 1.5 কোটি, আমি জানি না। একটা লম্বা ছেলে, মুখ দেখিনি, মুখের মধ্যে স্টিকার মারা ছিল। ওই স্টিকারগুলো দামি ছিল মনে। আচ্ছা বলো। তারপর মাথায় সিল্কি চুল ছিল, অনেক সুন্দর চুলগুলা। একটা ব্ল্যাক কালারের শার্ট পরা ছিল, একটা সুন্দর ব্ল্যাক কালারের ওই দেশে জিন্স পরা ছিল। হাতে একটা কিসের ঘড়ি জানি ছিল, মেবি কুচির ঘড়ি হইব। একটা ঘড়ি ছিল, একটা হইতেছে হোয়াইট কালারের শু ছিল, আর পিছনে একটা হোয়াইট কালারের বাইক ছিল। ঘুম থেকে উঠে বাবা মার আমি 1 সপ্তাহ ধরে বলছি, বাবা ওই ছেলেটা রাইনা দাও। বাবা কয় কি, তুই এখনো পাগলামি করা বন্ধ করবি না? ওই ছেলে আমি কোথা থেকে এনে দেবো, তুই কর মুখ দেখছিস স্বপ্নে? এখন আমি বলি তাও ঠিক কথা। পরে ওই ছেলেটার একটা সুন্দর কেচ করছি, কেচ করার পর ওটা আমি রেখা দিছি। কিন্তু 2 দিন আগে না, আমার বাসায় যখন একটা গেমিং সেট আপ করার ছিল, ওই ছবিটা হারাই ফেলছি। ফোনে কি ওই ছবিটা তোলা আছে? আমি একটু দেখবো আর কি, আমার খুব ইচ্ছা লাগছে দেখার জন্য। ছেলেটাকে তো আমি চিনি না।
ওই যে এটা আমার এটা ড্রিম ছিল, আমি তো জানি না, এটা আমি স্বপ্নে দেখছিলাম। ভাই এটা যদি সত্যি, বাট আমি বলি এই যে ওয়েট যে 1 মিনিট এখন রাত 11:55 আর 5 মিনিট পর 12টা বেজে যাবে। বাট উনি হচ্ছে আমার গেমের ফার্স্ট মেয়ে কেন বললাম, কারণ ও এত কথা বলে, তার মধ্যে আবার আবার ও হচ্ছে একজন, ওই মেয়েটা হচ্ছে আমার গ্রুপের, মানে গ্রুপ বলতে ওই মেয়েটা আমার ফার্স্ট গ্রুপে আসলো, সবগুলো দিচ্ছে ভাই। ওই ওই বাংলাতে কই, ওই হচ্ছে একটা দনিপুর উপর একটা ভালো একটা মেয়ে। হ্যালো, আমি জানি কোন টপিকে আছিলাম। ওই যে একটা ছেলের টপিক আছে না, তার মধ্যে আবার আমার বলছে যে ছবিটা দিবা। ড্রিম কার। ওই ছবিটা কি তোমার ফোনে তোলা আছে? ফোনে তো তুলি নাই। তো ওই ছবি যখন আঁকছো তাহলে যে ফোনে তুলো নাই ছবিটা, পিক তুলো না, নাই? ড্র করছি। জায়গা স্বপ্ন তো স্বপ্নে, সত্যি তো আর না। বাট তোমার জীবনে যাতে এমন একটা মেয়ে, সরি এমন একটা ছেলে আসে, স্বপ্নের পুরুষ। এরকম ছেলে আমি যতটুকু দেখছি বাংলাদেশে এমন কোনো ছেলেই নেই আমি যেটা ড্রিম দেখছি। এই কি পুরা মানে ওর ফেস কাটিংটাই এনিমি কাটিং টাইপের। বাট ওটা এনিমি ছিল না, আমি ফুল বুঝছো একটা মানুষ। এটা একটা ফাও একটা ড্রিম ছিল, যেটাতে আমার কোনো ইচ্ছা ছিল না স্টার্ট। ওই যে যেটা আমার অ্যাকাউন্ট বুঝছেন, আমার ভাই আসলে আগে মাইকন করেন না, আগে জিজ্ঞাসা করেন আইডি থেকে, ঠিক আছে? না, আমাকে যদি কখনো অ্যাড দেয় তাহলে আমি জিজ্ঞেস করবো 1 vs 1 কেন করবো, আমরা তো খেলবো, গেম খেলবো। আমি খেলতে চাচ্ছি না, আমি ওটাতে আগ্রহী না, কেন বুঝতেছেন না? আপনি হচ্ছেন আপনার বট। এত প্রবলেম হইলে আমি খেলবো না, আপনি যাইতে পারেন। না, আমার কি প্রবলেম? আমার তো প্রবলেম তো ওই যে লবিতে দাঁড়ায় আছে আমার প্রবলেম। করতে গেলে আমি ভুল করি দূর। আমাদের কি আবার দেখা হবে? বাই দ্য ওয়ে অ্যাড নেন। হ্যাঁ, অ্যাড তো হইলই, হলাম। তো আমাদের কি আবার দেখা হবে না বলো? হ্যাঁ, আমাদের কি আরো কথা হবে? ইনশাল্লাহ কোন একদিন। আচ্ছা, কালকে মেবি, কালকে তো আমার এক্সাম। তো কথা বলতে পারতেছো না তাই? কথা বলতে পারতেছি না, গলা ব্যথা করতেছে, আমার জ্বর, অসুস্থ আমি। এটা লেগে তো ভাইয়ের সাথে যাইনি। গলা ব্যথা করার কারণ আছে তো? আজকে সারাদিন বৃষ্টিতে ভিজতে হয়েছে, ওই কারণে। বৃষ্টি আমার এমনিতে পছন্দ, খুব পছন্দ, বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। টু ইউ। আমাদের মধ্যে অনেক মিল আছে, অনেক কিছু মিল আছে। কিন্তু একটা পার্থক্য আছে, আমার শীতকাল পছন্দ না, গ্রীষ্মকাল পছন্দ। আমার শীতকাল পছন্দ। আমার শীতকাল ভালো লাগে না, বিকজ আমার ব্ল্যাঙ্কেট পরতে একটু ইচ্ছা করে না। ও, আমার ব্ল্যাক টি শার্ট আর নেওয়া হলো না। আরে কষ্ট পাইও না। না, আমি আর কয়েক ঘন্টা, আর মাত্র 3 ঘন্টা আছে ভাই, আর মাত্র 3 ঘন্টা আছে, তারপরে এই ব্ল্যাক টি শার্টটা চলে যাবে। আমার খুব কষ্ট লাগতেছে। তোমার যদি এটা এত পছন্দ হয়, তুমি জিনিসটার দিকে আর দেখো না, যেটা তোমার আয়ত্তের বাইরে, তুমি ওর দিকে তাকেও না। তাও না, আমার আমার সবকিছু ঠিক ছিল, বাট আমার এই যে 2টা ফ্রেন্ড ছিল যে বলছে টাকা দিবে, তারপরে ওরা আর কি টাকা দেয় না।
হয়তো আজকে সকাল সময় আজকে সকালবেলা ওরা টাকা দিত, আমি টপ আপ করতাম। ইটস ওকে, সমস্যা নেই। আচ্ছা, আবার আঙ্কেল আন্টি কি করে? আমি যদি পাস্তা করি আমার পুঁতে দেব না, তারপরেও আমি যদি নির্লজ্জের মতো না করি, আপনার তো সামনে সেই 10 দিন পর পরীক্ষা, আপনি কেন করবেন? আমার ভুল হয়েছে, আমি এখন পরের কথা বলাটা ঠিক হয়নি। আমি বলতেছি যে বড় হয়ে ইচ্ছা কি, কি হতে চাও? লয়ার, এটা আমার একদম বিগ ড্রিম বলতে পারেন, আমার কোনো ড্রিম নেই, এটাই, কোনো Lawyer। চাওয়াও নেই, এটাই। হ্যাঁ, তুমি তো একদম পারফেক্ট। তোমার নাম কি? জেরি না? জেরি? হ্যাঁ, জেরি, আমার বাসায় সবাই পুরি বলে ডাকে, পরি। আর নানু খালি বুড়ি বলে ডাকে। আচ্ছা, আমি বলি, আমি হচ্ছি যে আমি তোমাকে পিচ্চি বলে ডাকবো, হ্যাঁ? সবাই বলে আপনি আর নতুন কি বলিয়ান। সবাই বলে, তাহলে আমি সবার নামে তো ডাকবো না। তাহলে সবাই বলি, সবাই বলতে পিচ্ছি, আমার ভাই কথায় কথায় মুটকি আর পিচ্ছি কয়। এই তাহলে আপনি মোটা? না, আমি মোটা না, মানে আমি ওর থেকে ফিট আছি। আই মিন ওই যেমন গাঞ্জাখরের মতো, তার উপরে জানি না কেন ওর উপরে এতগুলো মেয়ে ক্রাশ। হ্যাঁ, আমি জানি না, ওই আসলে একটু গাঞ্জাখোর টাইপের, তো এর জন্য ওর কাছে আমি মুটকি লাগি। সবার চোখে আমি পারফেক্ট, ওর চোখে আমি মুটকি। হ্যাঁ, বুঝছি। তো তুমি হচ্ছে যে চাবি গাল। হ্যাঁ, রাইট, চাবি। হ্যাঁ, মোটাকে মোটা বলতে নাই। কি করলি তুই? আমি বলছি যে মোটাকে মোটা বলতে নাই, চাবি গাল বলতে হয়। ওরা তো ওইটা হচ্ছে তোমার ভাই জানে না। আমি মোটেই মোটা না, আর যদি মোটা হই তাহলে এই চেহারা নিয়ে যতগুলো ছেলে আমার উপরে ক্রাশ, অতগুলো ছেলে মনে হয় এখন স্কুলেও নাই। না, মোটা কেন হইবা? তুমি তো চাবি গাল। আবার চাবিগাল চাবিগাল শুরু করছি, শুনতে আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি বলি। তো তো লয়ার হওয়ার ইচ্ছা বড় হয়ে, না? হ্যাঁ, আমার বাবার আমি বলছি, বাবা আমার কোনো স্বপ্ন নেই, খালি আমার দুইটা স্বপ্ন। এক, আমি যে ছেলের পছন্দ করবো তুমি আমার সেই ছেলের সাথে বিয়ে দিবা। দুই, আমার তুমি লয়ার হইতে দিবা। বাবা থেকে দূর, তোর লয়ার হওয়ার ইচ্ছা তুই আমার বললেই পারতি, তোর যেমনি ইচ্ছা তুই তেমনি পর। তোর যে সায়েন্স নিয়ে পড়তে হবে এমন কোনো কথা না, তুই আর্টস নিয়ে পড়, কোনো সমস্যা নেই। আর তুই হচ্ছে আমার মেয়ে, যা চাবি তাই করতে পারবি। আর তোর কেউ কিছু বলবে তুই বলবি তুই আমার মেয়ে। আর হচ্ছে কি জানো, আর হচ্ছে যে লয়ার যে হওয়ার জন্য তুমি একদম পারফেক্ট। কেন? এই তো গলায় এত জোর। থ্যাংক ইউ। তাই আর কি। তো তো যারা ক্লায়েন্ট আসবে তাদের সাথে উচ্চ স্বরে কথা বলতে পারবা। তারপরে ওরা তুমি যখন মানে অতিরিক্ত লাউড দিয়ে কথা বলবা, তারা অনেক ভয় পাবে। ভয় পেয়ে বলবে যে জি ম্যাম, জি ম্যাম। আপনি যেটা বলছেন ওটাই সত্য। আমার কোন রেস্টুরেন্টে গেলে নিজেরে এমন করে এত বড়লোক, এত রিচ আর এত মানে কি বলবো, এত পাওয়ারফুল লাগে যখন বলে ম্যাম আপনি কি অর্ডার করতে চান বলুন, তখন আমি কিছুক্ষণ মানে ভাবি বাহ কি সম্মান। ওইটা জাস্ট কিন্তু ওইটা জাস্ট না, রেস্টুরেন্ট। যখন আমার মার স্কুলে যাই, তখন অনেকে কি করে আমার ম্যাম ম্যাম বলে। তো আমার স্কুলের যে কয়েকটা জুনিয়র বাচ্চা, ওরা আমার মিনি বলে ডাকে, এতটা কিউট আল্লাহ। যখন বলে মিনি মিনি আমার জন্য চকলেট আনো নাই, এত কিউট লাগে। ওদের জন্য আমি সবসময় চকলেট নিয়ে যাই, যদিও আমি নিজেও খাই, তারপরেও নিয়ে যাই। কি পছন্দ তোমার, চকলেট অর আইসক্রিম? আইসক্রিম। অফকোর্স চকলেট, আইসক্রিমও পছন্দ, বাট চকলেটটা আমি অল টাইম খাই। তাই তো চাবি গাও। আমার আইসক্রিম পছন্দ, চকলেট আইসক্রিম। চকলেটও পছন্দ, দুইটাই। আইসক্রিম পছন্দ, বাট ওই তো আমার একটু প্রবলেম ঠান্ডার, তার জন্য আমি আইসক্রিমটা সবসময় খাওয়া হয় না, বাট আমার ফ্রিজে আইসক্রিম আর চকলেট দিয়ে ভর্তি। ও, তাহলে একদিন
একদিন বেড়াতে যাব, বেড়াতে যাওয়া তোমার ফ্রিজে যা কিছু আছে সব কিছু আমি খেয়ে চকলেটগুলো রেখে আইসক্রিমগুলো আমি নিয়ে আসবো। ভাই আমার ছোটবেলায় একবার চকলেটের লোভ দেখায় আমার কিডন্যাপ করতে নিছিল। যখন আমি বড় হ্যাঁ নিজে শুনি তখন আমি নিজেই হাসি যে আমি এত বড় বোকা ছিলাম কেমনে ছি। তোমার এই যে হোয়াটসঅ্যাপ চালাও না? হোয়াটসঅ্যাপ চালাও? না তো, আর আমার ফোনে ইনস্টাগ্রাম? অনুমতি নেই। কি কি? আমার অনুমতি টিকটক, স্ন্যাপচ্যাট, গেম, ফেসবুক জাস্ট ওটা আমার ফ্রেন্ডদের জন্য, ওটাতে কেউ অ্যালাউ না, ফ্যামিলি ছাড়া। ওটার পাসওয়ার্ড বাইরে নিয়ে রাখছে, আমার সবকিছুর পাসওয়ার্ডই আমার ভাইয়ের কাছে আছে। আচ্ছা, কারণ ওতেই আমার ব্যাংক আইডি খুলে দিছে। বড় হইলে বড় জন হবা তখন মনে যে বড় কথা আমি আমার চাচাতো বলো খালাতো বলো সব ভাই বোনদের থেকে মিরপুর 2-এ, আর হইতেছে আমার বাসা টাঙ্গাইলে। মিরপুর 2-এ কি করো? মিরপুর 2-এ কি করো? এটা আমার আরেকটা বাসা। নিজের বাসা? হ্যাঁ। আর ওই যে টাঙ্গাইলে ওটা কোন দিক দিয়ে? ওইটাও আমি বলি আমাদের বাসা আছে হইতেছে গুলশানে আছে, বনানীতে আছে, মিরপুরে আছে, টাঙ্গাইলে আছে। আচ্ছা, সত্য কথা বলতে কি জানো, আর ওই এখন বিয়ে শুরু করার ইচ্ছা নাই ভাই। আমি আগে বিসিএস ক্যাডার হই, তারপরে পকি আপুকে চিনো? পকি পকি আপু? পকি টিকটক আই নো, আমি এসব টিকটকের মধ্যে বেশি একটু থাকি না। গরুর মতো যে কথা বলে একটা ছেলে, আমি জানি না ভাই, আমি এসবের। এই যে বিবাজ আছে, ও অপু ভাই। ও আচ্ছা, হয় ওই যে আছে না মেয়ে করে। আচ্ছা বলো। আমি এসবের টিকটকের মধ্যে আমি বেশি একটু থাকি না, তো আমি টিকটকে একটু থাকি না, জাস্ট গেমে নয়তো যে ফেসবুকে। বিবাজ আছে তো তার মানে ও ইউটিউবার তাই না? না, ওইটা হচ্ছে বিবেস হলো আইডি একটা কিনছে, কিনার পরে নাম চেঞ্জ করছে। আর যে গেম খেলে ওইটা অপু ভাই না, ওইটা হচ্ছে অন্য কেউ গেম খেলে। না ওই খেলে না, কারণ আছে, আমি বলি কারণ এতদিন তো ও তো গেম খেলে নাই, তো এখন হুট করে গেম খেলবো। আর একটা গেমের বিষয়ে মানে আইডিয়া বেসিক ধারণা যদি নেয় তাহলে এর 15 থেকে 20 দিন অথবা আর বেশি সময় লাগবে, এক মাসের আমি মধ্যে। হুট করে দেখি একটা ছেলে যার নাম অপু হেয়ার কাছে বিবাজ, আমি একটু অবাক হইছি। অবাক হয়েছে? একটু অবাক হয়েছে, একটু। একটু দেখছো আমি প্রো হয়ে গেছি গা, আমি ইমোট দিতে পারি। হ্যাঁ, তোমার কাছে যে ইমোট আছে ওই ইমোটটা আমার কাছে নাই গা। এইটা ভাইয়া নিয়ে দিছে, এইটাও ভাইয়া নিয়ে দিছে, হ্যাঁ, এইটাও ভাইয়া নিয়ে দিছে। এই যে আরেকটা ইমোট আছে না, এইটাও ভাইয়া নিয়ে দিছে, এইটাও ভাইয়া নিয়ে তাহলে দিছে। ভালোই তো অবাক করা হয়। হ্যাঁ, জানি না এগুলো আমারে কোত্থেকে নিয়ে দিছে তাও জানি না, খালি একটুক জানি ভাইয়া নিয়ে দিছে। ওইটা আমার কাছে আছে। ওইটা দেখছো? কি ওই ইমোটটা দেখো নাই? ও মা কত সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আইডিটা আমাকে দিয়ে দাও, আমি ইমোটটা দিব। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। অনেক সুন্দর, এভাবে নাচা ট্রাই করবো তো। আমি বলতেছি যে কি বলে, আমার জন্য কি
আমার জন্য যে এই যে দোয়াটা করলা যে কি বলে যে সুন্দর একটা বউ পাবো, আর কি সত্য? আই ডোন্ট নো। তুমি জানো না? কোথায় চলে গেছে ভাই? আর ওইটা হচ্ছে উনি, আমি কোনো সময় এতক্ষণ গ্রুপে থাকি নাই। আর ওই গ্রুপে থেকে যে ওই এতক্ষণ যে গেম খেললাম প্লাস ওর সাথে কথা বললাম, কথা বলে আমার অনেকটাই ভালো লাগছে। তার মধ্যে ঠান্ডাটা যাইবো গা, আমি এখন এসি দিব না। ওর মধ্যে আবার কথা বলে ফেলছি। কি হয়েছে, কোথায় গেছিলা? কোথাও না, রুমে আসছিলাম। জিন দেখা করতে আসছিল আমার সাথে, বললো মাইকটা অফ কর, আমার বয়স সবাই শুনে ফেলবো। পরে কি? অফ করছিলাম। কি আসছিল? জিন। ও মাই গড। আরে মজা করলাম, আম্ময়। আমরিকে জিন বলে? পাজি মাইয়া। হইলো এত রাত্রে আবার কারে তোর এইসব বাজাইরা পেঁচাও শুনাইতাছস। ওই কি আর করে বললাম যে একটা ছেলে হুট করে আকাশ থেকে উইড়াই আমার উপরে জুইরা বইছি। পরে কইলো কি আচ্ছা তোর কথা বাবা বুঝি না সুঝি না কিছু, তুই এই পড়াটা লগে গল্প কর, আমি একটু বাইরে গেলাম তোর বাপের সাথে, আইতে রাইতে হইতে পারে, ঘুমাই যাইস। আচ্ছা, হুম। আমি বলতেছি যে তোমার কেমন ছেলে পছন্দ? হুম? তোমার কেমন ছেলে পছন্দ? হালকা একটু রাগী, অল্প একটু কেয়ারিং, আর অনেক লয়াল। সব ঠিক আছে, বাট তুমি যেমন কিন্তু আমি এগুলো একটা চাই না। আমি বলি এমন একটা ছেলে চাই যে আমার ফার্স্টে ক্যারি করবো না, আমার একটু ভালোবাসবো না, আমার সাথে কথা বলবো না ঠিক মতো। ও আচ্ছা। আমি এমন একজনকে লাইফে চাই। তারপর ওই যখন একা একা আমার ভালোবাসবো, তখন ওকে আমিও বলবো আই লাভ ইউ টু। ও যেই ছেলেগুলো ফার্স্টে আই লাভ ইউ বলে, আমি তাদেরকে জাস্ট একটা কথাই বলি, তুমি আমাকে চিনো না জানো? মানুষের চেহারা দেখে তুমি একটা মানুষকে কি করে আই লাভ ইউ বলতে পারো? তুমি কি মেয়েটাকে আগে কখনো দেখছো বা চিনো? পরে ওরা আর কিছু বলে না, মাথা নিচা করে চলে যায়। আর এখন এমনিতেও আর কোনো ছেলের সাহস নেই আমার কিছু বলার। আমি যদি থাকতাম যে তাহলে আমি গাড়িটা ট্রাই করতাম। দিছি, পুরা পুরা স্কুলের সবাই আমার দিকে হা করে তাকাই ছিল। এখন স্কুলে আমার নাম হয়ে গেছে গুন্ডা। গুড। হাকি স্টিক দিয়ে দিছি একটা দুরুম দুরুম বাড়ি, দেখ কেমন লাগে। তারপর ইট দিয়ে মাথার মধ্যে একটা বাড়ি দিছি, তখন ম্যাডামরা এসে আমারে ধরছে যে থাক আর মাইরো না, পরে চল লাগে। তারপরে দিন দেখি গুলা গার্জিয়ান নিয়ে আসছে, আঙ্কেল আন্টি। তার আমি মানে যে ওর মা আমার বকা শুরু করবো, তখন আমি বলা শুরু করছি যে স্টপ, আপনার ছেলে যখন র্যাগিং দিতে পারে, আপনার ছেলেরে মারা উচিত, আপনি আমার কোন সাহসে আমার গায়ে হাত তুলতে আসেন? পরে অনেক বড় ঝামেলা হয়েছিল। পরে আমি বাবা মারে না জানে ভাইয়ারে কল দিছি যে ভাইয়া এরকম এরকম কাহিনী। তো ভাইয়া তো আসছে, ভাইয়া আইসাই মহিলাটারে দিছে একটা চোর। ছি। তো তারপরে হইতাছে ভাবি আসছে, না তুমি জানো মহিলাটা কত অসভ্যতামি করছে, আমার তাই? হাত অনেক টাইট কইরা চাইপা ধরছে। এটা দেখার পর আমার ভাইয়ের মাথায় রাগ উঠা গেছে। ফ্যামিলিতে যে কারণে আমারে মানে আমার কেউ টাচ পর্যন্ত করে না, মানে আমার শক্তি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে খা। তো আমার ভাই এটা সহ্য করতে না পেরে দিছে মহিলার গালে একটা দুরুম করে থাপ্পড়। তো পরে হইতাছে ভাবি আসে, ভাবি আইসা মহিলাটার মানে ভাইয়ার যে এঙ্গেজমেন্ট করা বউ, পরে সে হইতাছে সে ওই মহিলাটারে চর মারছে, বলছে কি আপনাদের পারিবারিক শিক্ষা কিভাবে ধরার, তাও আমার হাত ছাড়ে না। লাস্টে আমার উঠে গেছে রাগ, পরে হাত আমি জ্যাংটা দিয়া ছাড়াইয়া
ওই মহিলার একদম শোয়াই ফেলছে মাটিতে, আরো করবে আমার লোকে বেয়াদবি অসভ্যতা বলে কি। তারপর সে উঠছে, উঠে আমার ঠাস করে চুলের মুঠাই ধরছে। ওইটা দেখে আমার পুরো রক্ত গরম হয়ে গেছে। পরে আমার থেকে ওই মহিলাটারে সরাইছে। এখন চোখের সামনে মানে আমি তো রাগে কারে দেখতেছি না, এদিকে আমার হাত থেকে আমার হাত পুরো লাল হয়ে গেছে। মুখ আমার মেবি একটু ফর্সা তো রেগে গেছি, তো পুরা মুখ একদম টকটকে লাল হয়ে গেছে। আর হাতের কাছে পাইছি হের পোলারে ইচ্ছা মতো মাটিতে শুয়ায়া দিছি কয়টা পাড়া। এরপর বলে বলছি কি, আচ্ছা মা মা মা। তারপর সে বলেছে কি মা মা মা, মাইরো না মাইরো না। পরে এরকম করে মুভিটা শেষ হয়ে গেছে। বাস্তব থ্রিলার মুভি, যেটা আমি নিজে তৈরি করছি। কি বলছে? যে বলছো এই হইছে ভাই, হ্যাঁ, যেভাবে বলছো এইভাবে তৈরি হইছে। কারণ এই যে কি বলে, যে চিত্র তৈরি করে মানে যে সিনেমা তৈরি করে তাকে তাকে কি বলে? প্রডিউসার। প্রডিউসার। তো তো এই গল্পের অথবা এই সিনেমার প্রডিউসার হচ্ছে সুইটি জেরি আপু। ভাই এটা যদি আমি সত্যি, এটা যদি কোনো সিসিটিভি ক্যামেরা বা কোথাও রেকর্ড করা থাকতো, এটা সিরিয়াসলি এটা বাজে নাই তো সরো। কি বাজে নাই? ও হচ্ছে আমার ফ্যান লিস্টে একদম বড় টপার যারে বলে, যে টপার মানে। সিসিটিভি ক্যামেরা দুর্ভাগ্য বসে রেকর্ড হয়নি। আচ্ছা, পরে তো সে আমার ভাইয়ে কই কি মাফ করবো, এটা আর মানছে পারে। বলতেছে কি মানে সে ভালো হয়ে গেছে, একেবারে ভদ্র হয়ে গেছে। এভাবে কোনো মানুষকে মারে মা, তুমি না একটা মেয়ে। তা আমি তখন বলছি কি, আপনার ছেলে যদি একটা ছেলে হয়ে একটা মেয়ের র্যাগিং করতে আসে, আপনার ছেলের কি করা উচিত? পরে সে মানে কি জানি বলে। পরে বলছি কি আচ্ছা ঠিক আছে, কারণ লোকজন জমে গেছিল, পুরো রাউন্ড হয়ে গেছিল লোকজনে। আচ্ছা তাই। পরে গেছে গা, কিন্তু হেই বলাটারে মাইরা সেই মজা পাইছি, যত রাগ আসাল সব প্রকাশ করছে। হ্যাঁ, সুন্দর হয়েছে অনেক। সুন্দর মানে এটা বাস্তব একটা মুভির মতো হয়ে গেছে। আরে না রে আমার ভাই, ওইটা হচ্ছে যে ইমোটটা বলছি, আমি ইমোটের কথা বলছি, যে ইমোটটা অনেক সুন্দর হয়েছে। হুম, আমি ইমোটের কথা বলছি, ইমোটটা অনেক সুন্দর হয়েছে তাই আর কি। আমি ভাবলাম দেখি। আর তোমার যে 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 একটু আগে যে একটা গল্প গল্প বলছো, হয়তো বাস্তব নয়তো মিথ্যা, ওইটাও কিন্তু অনেক মারাত্মক সুন্দর হয়েছে। যদি ওইটা দিয়ে একটা ছবি বানানো যেত। শোনেন শোনেন শোনেন, একটা কথা বলি। বলো। আর যাই করেন, জেরিরাও বিশ্বাস করে না, জেরি কখনো মিথ্যা কথা বলে না। জেরি, ওইটা তো বলছি। হ্যাঁ, জেরি হচ্ছে আমাদের ফ্যান লিস্টে মানে টপার, তার মধ্যে আবার সত্যবাদী। ওর সব কথা আমি বিশ্বাস করি আবার করি না। আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। আর বিকজ এরকম ঘটনা সচরাচর ঘটে না। আচ্ছা আমি বলি, আর আমারটা কি জানো, আমারটা হচ্ছে সত্য কথা শুনতে আর মিথ্যা কথা সত্য কথা দুটি বলতে আমার অনেক ভালো লাগে, কিন্তু সত্য কথা আমার শুনতে হইব। আর সত্য কথা যদি কেউ না বলে, যদি আমি কখনো জানতে পারি যে ও মিথ্যা কথা বলছে, তাহলে আর ওর সাথে আমি আর কখনো জীবনেও কন্ট্যাক্ট রাখি না। আগে যখন কাউরে কোনো কিছু জিজ্ঞাসা করি, তাহলে আমি সত্যিটা জিজ্ঞাসা করে মানে সত্যিটা জানার পরেই জিজ্ঞাসা করি, কারণ আমার শুনতে ভালো লাগে তাকে বানানো কাহিনী। সারাদিনই যখন আমি রুমে ঘুমাই থাকি, আমি যত অসুস্থ এসি আমি অলওয়েজ অন রাখি, বিকজ আমি গরম সহ্য করতে পারি না। ঠান্ডা ইটস ওকে, বাট গরম আমার দ্বারা সহ্য হয় না। একটু আগে বলছো যে তোমার গ্রীষ্মকাল অনেক পছন্দ। হ্যাঁ পছন্দ, বাট এরকমটা না যে মানে গ্রীষ্মকাল বলতে শীতকালের মতো মেরা মেরা পছন্দ না, আমার গ্রীষ্মকাল পছন্দ। এই শীতকাল কি মেরা মেরা? শীতকাল হচ্ছে একটা রোমান্টিক ওয়েদার। আমার এত রোমান্টিক আহে না গো। আসবো কি করে? জগেটের কাছে কি এত রোমান্টিক কোনো সময় আসবো? আসার চেষ্টা করবো না। আমি থ্রিলার পছন্দ করি, রোমান্টিক না। আমি দুটি পছন্দ করি।
যখন যেটা দরকার তখন ওই রূপ আমি ধারণ করি। রোমান্টিক বিয়ে আমার দ্বারা বাইরে হয় না। বীর হবে কিভাবে? তুমি তো লয়ার হওয়ার চিন্তা ভাবনা। তো একটা মনের ভিতরে একটা জগড়ে একটা ভাব থাকবে লয়ারের মধ্যে। আমার স্বপ্ন আমি অনেক বড় হবো। আমার আমার টাকা দিয়ে আমি শপিং করবো। শপিং এর নেগা ফ্যামিলির কাছে বহুত খোড়া শুনছি। ছি। খোটা বলতে একমাত্র আমার নানুই আমার খোড়া দেয়। আর আমার ভাই, আমি অলওয়েজ যখন শপিং এ যাই তখন আমি ভাইয়ারে নিয়ে যাই আমার লগে। তো কি হয়েছে, বাবা আমারে দিছে, আমার জন্য দিছে 50K, ওর জন্য দিছে 50K। তো আমরা শপিং এ গেছি। এখন আমার একটা ড্রেস পছন্দ হয়েছে আর ওটার দামই 50K। এখন আমি নিচে বইয়া কান্না শুরু করছি যে না, ওটা আমার দেওয়ানি লাগবো। এদিকে আমার ভাই তো আমার ওটা দিবই না, কারণ জানে যে আমি যদি একটা ড্রেস কিনি তারপর তো মেকআপ ওগুলা কিনতে তো আরো আরো টাকা লাগবো, হ্যাভেনে যাইতে হইব। তো এখন তো মানে আমি তো বয়া পড়ছি যে না, আমার ওটাই লাগবো। মানে একটা এখন আর কি বাক্য বের করার। করছো। ভাবিরে ডাক দিছে, ভাবিও তাই সামনে সরাইতে পারে না। পরে ভাইয়া বলে কি যে আচ্ছা ঠিক আছে নে। পরে দোকানদার আঙ্কেলের কাছ থেকে নিছি, নেওয়ার পরে ওই ড্রেসটা নিছি। তারপর ভাইয়ার যে 50K ছিল ওইখান থেকে মাত্র 40K আমি নিছি। আর হইতেছে 10K ভাইয়ের জন্য রেখে দিছি। গুড। অনেক অনেক ভালো করছো। ভাইয়ের জন্য 10K রাখাই উচিত হইছে। না বেচারা বলবো না যে আমার শপিং এ নিয়ে দিল না। হ্যাঁ তাই তো। ভাইয়ার অনেক মিস করতেছি। তোমার ভাইয়া আমাদের বাড়িতে আসছে। ভাইয়ার অনেক মিস করতেছি। ভাইয়া থাকলে অন্তত আমার গান শোনাইতো। ও সো স্যাড। আমি যখন বোর হই তখন ভাইয়া আমার গান শোনায়। আমি কি আসবো? আমি তো গান শুনতে পারি না, কিন্তু গান শুনতে অনেক ভালো লাগে। আমি শুনতে গেলে ইংলিশ জাস্ট ওই 7 সং, ফেক লাভ, ব্রোকেন অ্যাঞ্জেল, তারপরে হইতাছে ফেভারিট। ইংলিশে গুলো শুনি শুনি গলাবি আঁখে, হাম তেরে দিন রেহা, টুটা হুয়া, এত গান। আশিক টু মুভির গান। হুম, পছন্দ আছে বলতে হবে। আমি এ পর্যন্ত বাবার কাছে কোনো কিছু ডিমান্ড করি নাই, কিন্তু বাবার আমি আগের থেকে বলে রাখি আমার 2টা ডিমান্ড, এটা তুমি মানলেও আমি বিয়ে করবো হেরে, তুমি না মানলেও আমি বিয়ে করবো হেরে। তো বাবা যে কি যাই করস তাই করস, পালায় বিয়ার অন্তত করিস না। ঠিক বলছি। আমি বাবার একটা রিক্সাওয়ালার দিকে দেখা বলছি, বাবা আমার জামাই যদি রিক্সাও চালায় তুমি মাইনা নিবা, আমার প্রমিস করো। পরে আমার মাথা শুয়ে বসে তুই যেমন পারো অমনি পোলা পটাই নিয়ে। কিন্তু কথা তখন আর বাবা আমার বাবা আমার পিছন থেকে দাঁত কেলায় কয় কি, বাবা তুমি চিন্তা করো না, ওর উপরে কোনো ছেলে পড়বই না, ওরে ওরে কেউ 2 দিনের বেশি টিকতেই পারে না ওর কাছে। ঠিকই বলছো। আসলে আমার কাছে নাকি কেউ 2 দিনের বেশি টিকতে পারে না, আমি নাকি বেশি বক বক করি। হয়তো যে বক বক সহ্য করতে পারবো তারই তোমার জানো কাছে একটা পাঠাইবো। ছেলে আমারে প্রপোজ করছে, এমন করে এরকম করে একটা ছেলে আমারে প্রপোজ করছে, আর আমি বলি ভুইয়া দিতে পারবো না, তুমি ডায়মন্ড দিতে পারবো না, ভুইয়া ঠিকই পাবা, কেউ তোমাকে বট বললে দিব তাকে থাবা, ক্লাকে পিকে ঘুরাবো তোমার যাহা তুমি চাইবা, এই আপু তুমি কি আমার টু পার্টনার হবা। এরকম করে একটা ছেলে প্রপোজ করছিল। দৌড় এত খ্যার। কিউট করে দেখছিল, মানে ওই লেটারটা আমি এখনো রেখা দিছি, আমার কাছে আছে। লেটার বলতে তোমার কি হাতে দিছে? হাতে দিছে। আচ্ছা, ও মনে হয় গেম খেলে না? হইতে পারে। ও আমি ওন থেকে গেম কি বুঝতে শিখছি।
পরে ভাইয়ারে বলছি যে ভাইয়া আমি গেম খেলবো, পরে ভাইয়া আমার এই অ্যাকাউন্ট খুলে দিল। লেটারটা দিল না, ওটা হচ্ছে যে আমি আর টিকটকে তোমার আমি যে মেসেজ দেবো আমার, তারপরে ওই লেটারটা একটু কষ্ট করে একটু খুঁজে দিও। মানে এটা মেবি কপি করা, কারণ ওর দ্বারা তত ভালো লেখা সম্ভব না। তো কপিটা আমার করে দাও। আচ্ছা তুমি, আমি যখন গেম থেকে অফলাইন যাব না, হ্যাঁ। তুমি তখন আমার যে টিকটক অ্যাকাউন্ট আছে না, সার্চ দিয়ে আমার ফলো দিয়া আমার কাছে একটা নক দিবা, ঠিক আছে? ফলো দিয়া নক দেবো মানে? হুম? মেসেজ দিলে হয় না? তোমার ফলো দেওয়া লাগবে না, তুমি আমার ফলো দেওয়া লাগবে না, মেসেজে কথা হয়ে যাও। মেসেজের কথাই বলছি আমি, আমার একটা নক দিও। ওকে। রাত্রে কি দিয়া ডিনার করা হয়েছে? আমার ডিনার হয়নি। তো ভাইয়া নাই, আমার খাওয়াই দিব কে? তুমি হা করে আমি খাওয়াই দিই। না সিরিয়াসলি, আমি এত বছর হাত দিয়ে একবারও খাইনি। গুড, বাট আমি আমি হাত দিয়ে খাইতে পারি না। আমি হাত দিয়ে খাইতে গেলে আমার দেখার মতো অবস্থা হয়, আমার হাতের আমার মুখের। আচ্ছা। আমার অল টাইমই ভাইয়া খাওয়াইতে। আর বেশিরভাগ টাইম বাবা। ভাইয়া তো নাই, আর বাবার সাথে হালকা একটু রাগারাগি, তাই বাবার হাত দিয়ে খাবো না। আর আম্মু? আমি আম্মুর সাথে কথা বলি না। কেন? কেন কথা মারে বলেন না? বলছিলাম বাবার সাথে আরেকবার বিয়ে করতে। তারপর আমার বাবা বলে কি, তোর মা এক নম্বরের একটা ডাইনি। এরপর থেকে বাবার বলে কি আমি ডাইনি? পরে বলে কি আজকে তোমার খাওয়া বন্ধ। এটা বইলা যাইতে নেয়, তখন বাবা আছে না, বাবা বলে কি বউ। তারপর থেকে বাবা মারে কয় কি আমি আমার মেয়ের থেকে তোমারে বেশি ভালোবাসি। ওইটা শুনে আমি অনেক কষ্ট পেয়েছি, পরে থেকে আমার সাথে কথা কই না। আহারে বেচারি। আচ্ছা, আমরা তো প্রায় 1 ঘন্টা অথবা ওই ভাই 1:12 বাজে। আয় হায়, তো এত মিনিট আমি কারো গ্রুপের সাথে থাকি না, আর কারোর সাথে গেম প্লে করি না, এত কথা মন দিয়ে শুনিও নাই আমি জীবনও। ওইটাই যা বলছি সব সত্য, একদম পিওর, একদম মন থেকে বলছি। আমি যে এতক্ষণ কি রেকর্ড ইমনের সাথে 1 ঘন্টা যাবত আমি পকর করাতেও সে বিরক্ত না হয়ে গ্রুপ থেকে বের হয়নি। ওইটা এটা তো বুক করা উচিত। রেকর্ড করা উচিত। ইয়েস। হ্যাঁ, ওইটা রেকর্ড করছে ওইটা, ঠিক আছে, আমি তোমাকে দেবো নি। না এগুলো দিস না, আমার বয়স খারাপ। 3 মিনিট 46 সেকেন্ড। আচ্ছা 4 মিনিট, ওই যে আমাদের যে লাস্ট কথা ওইটা আর কি করা হচ্ছে। 4 মিনিট হইলে তারপরে ওইটা তবে আমি টিকটকে দেবো না। তাই তো, বাট ওই যে গেম খেলার জন্য অ্যান্ড্রয়েডই বেস্ট। আমি বলি আমি যে আইফোন ওটা আমি এক কারুপে বাইয়ের উপরে জিত করা আয়নার সাথে ডিল দিছিলাম আমার 12 পুরোটা, তোমার ঠাস করে ভেঙে গেছে। তখন আইফোন 13 চালাই, এটা কবে জানি কারুপে আইতাছি। এই শোনো অসম্ভব। শোনো হ্যালো। হ্যাঁ বড় সমস্যা নাই আছি, তোমার জানা যায় জল লেগে বাবা
আমি বলতেছি যে আমার যে চাচ্চু, তো চাচ্চু বলতেছি যে এত রাতে কার সাথে কথা বলবো। আমি বললাম যে মানুষের সাথে। তার তার তোর বই লাগে কথা কই না, তোর বই লাগে কথা কই, তোর সমস্যা কি, তোর বাপের কি? শোনো শোনো, তারপর বলতেছি যে তুমি কি রেডিওর সাথে কথা বলতেছো নাকি, যে রেডিওর মতো গলার সুর তোমার। কি ওই যে রেডিও চিনো, এফএম যারা বলে যে, এটা আবার কি? ওইটা হচ্ছে চিনি। রেডিও। ওই রেডিওর সাথে কথা বলতেছি চাচ্ছি মনে করছে। আমি বলছি না, ওইটা হচ্ছে একজন রক্ত মাংস গড়ে একজন মানুষ। তার সাথে আমি কথা বলতেছি এতক্ষণ যাবত। আমি রক্ত ভয় পাই, রক্তের কথা কইস না, মাথা ঘুরে এখনই পড়ে যাবো। পড়ে গেলে দৌড়ে নেবো। আমি তো কোনো হানের উপরে বলবো না, আমি তো দিয়ে বিছনার উপরে ঠেকলে বলবো। এই দেখছো ইগলটা কিভাবে উঠতেছে, তোমাদের ঘুরছে। হ্যাঁ, ইগলটা দ্যাট কোন গো? তুমি ডাউনলোড দাও না কেন? আমার ভালো লাগে না, তাই দিয়ে না। দো ডাউনলোড না দিলে কি, যে আমার কাছে যেইগুলো আছে, আমি যে এত সুন্দর সুন্দর ইমোট মারতেছি, এগুলো তো দেখতেই পাইবা না। আমার দেওয়ার ইচ্ছা নেই। তুমি কি জানো যে কার সাথে তুমি আসো, মানে কার সাথে কথা বলছো এতক্ষণ, আর কে কে, মানে কি আর বলবো যে। না তো, তাহলে তুই কি বল? আমি বলি আমার মধ্যে, আমার মধ্যে গেমের মধ্যে সবচেয়ে বেস্ট আইটেমগুলো যে এগুলো আমার কাছে আছে। তার মধ্যে আবার সিজন 1 সর্বপ্রথম যে বান্ডেলগুলো আসছিল না গেমের মধ্যে, সিজন 1 কি? সিজন সিজন 1 1 কি আর বেস্ট সিজন বান্ডিল অর্থ কি? আচ্ছা, সিজন 1 হচ্ছে যে যাদের কাছে পুরনো প্লেয়ার, যারা প্রথম থেকে অতি ফার্স্টে থেকে যারা গেম খেলে, তারা হচ্ছে তাদের কাছে সিজন 1-এর বান্ডিলটা আছে। ওই যে দেখোস নাই মাথার মধ্যে টুপি, মানে মাথার মধ্যে যে শিং দুইটা, যে তার মধ্যে আবার হাতের মধ্যে ব্যান্ডেজ করা একটা শার্ট ছিল, হাতের মধ্যে ব্যান্ডেজ করে একটা শার্ট ছিল না, ওইটা হচ্ছে সিজন 1। ওই ছাপড়ি মার্কা ড্রেস আপ লেগে তোরে আমার চিনা লাগবো? তার মধ্যে সবাই আমাকে বিগ ফ্যান বলে, জানিস তুই? তোরে বিগ ফ্যান বলার মধ্যে কি আছে? তোর যদি সবাই বিগ ফ্যান কয়, তো আমারও তো সবার বিগ ফ্যান আপি করা উচিত। হ্যাঁ, বলবো না কেন, অবশ্যই বলবো। তোর কাছে এমন কি আছে বিগ? কি এটা আবার কি বিরক্ত লাগে, সব তাল ছাল ঠিক করতে ভালোই লাগে না। এটা খুলে দাও থাকে না। এবার ঠিক আছে। কোনটা? আরে না, আমার এসি রিমোট আমার পায়ের নিচে বারবার চাপ লাগিয়ে দিতেছে। লাস্টে যে হালাই দেয়। আচ্ছা, বাইরে অনেক মিস করতেছি। দূর ভান, আমি ঘুমাবো কেমনে একা একা? বায়াকির সাথে ঘুমায়? হ্যাঁ, মূর্খ। মূর্খ বলে কি আছে ভাই, কি বায়াকি? আমার একদম পায়ে দিয়ে যায়। আর কিছু না? অন্য আর কি? ও হ্যাঁ, আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার। হ্যাঁ, ফ্যান লিস্টে, এখন আমি বলি আমার ফ্যান লিস্টের মধ্যে টপ যে, মানে টপার যারে বলে, সেটা হচ্ছে তুমি। হয়েছে? কি হলো, চলে গেছো কেন? কথা বলো না কেন? বলো। ওই যে সবই ঠিক ছিল, যখন বলছো যে ওই রাউন্ডটা না দিতে বলে আনফ্রেন্ড করে দেওয়া, তখন আমার অনেক খারাপ লাগছে। একটা আচমকা একটা মনে একটা কষ্ট লাগছে অনেক, যেটা বলে বোঝাতে পারবো না। কষ্ট না, ভয় বলে। ভয় বলে, বাট ওইটাও সত্য। একদম খেলতে পারি না, তখন একটা মেয়ে সাদিয়া আর একটা ছেলে, বুঝছো? হ্যাঁ,
মানে আমার সাথে খুব ভালো ব্যবহার করতো, অনেক ভালো ব্যবহার করতো। ওরা ওরা দুজনরা, কিন্তু আমি বুঝতাম না যে সবার সামনে আমরা ছোট করতো। তো কি হইতো একটা সময় তার ম্যাচটা বাইরে বৃষ্টিও মা বাবা বাইরে বৃষ্টি আর আমি করলে বলা করে এগুলা যদি আমার মায়ে দেখে না আমার দিনে গাওড়া বলে এটা। তো একটা ড্রেসে একটা সুন্দর একটা সাদা কালারের, সবাই ওটারে কি জানি কয়, কি প্যান্ট জানি করতেছিল। একটা ছেলে বলে না সাদিয়া না, আবার বলে কি যে হইতাছে কি বলে একটা গোলাপ লাও। আমার তো মুভি করতে দিতেছে না এই ছেলেটা। Wait, তারপর ওই 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 ছেলেটার সাথে যখন সাদিয়া মিশতো আমার সাথে ও মিশতো না, কিন্তু আবার যে আমার যে আরেকটা ছেলে ফ্রেন্ড ছিল ও আবার সাদিয়ারে পছন্দ করতো। পুরো ট্রায়াঙ্গেল হয়ে যায়। আমি বললাম আমার রিভাইভ দিত না, সবসময় ছেলেটার লগে খেলতো, ছেলেটারে কেমন কেমন জানি একটা ইমোট দিত। পরে হইতাছে এরকম হয়, and আমি অনেক কষ্ট পাই বিষয়টাতে। আমার 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 কষ্ট পাওয়া দেখা মারো। কয় দিক দিয়ে কোনটার মনে বলো তুমি আরে? তুমি একটা মাইরা মারবে না, মরবে না। পার হইও না, আমি আছি তো। ওইটা যদি বাস্তবে আসে সাপোর্টটা দিতা তাহলে কতই না ভালো হতো। আমি বলছি যে বাস্তবে আসে যে ওই সাপোর্টটা দিতা তাহলে কতই না ভালো হতো। মরে গেছো? এগুলা কি মারে? পিছে দিয়ে মারে, পিছে দিয়ে মারে। ম্যাক্স 7 ছি। এগুলো বটের ইউজ করে। কি গান বলি? আচ্ছা, আমি যে এতক্ষণ যে কথা বলতেছি তোমার সাথে, তোমার কেমন লাগতেছে? No more feelings. Last match আইতাছি। একটু না দিলে মরবা না, 10 মিনিট। লাস্ট ওয়ান। লাস্ট ফায়ার দাও, একটা ফায়ার দাও। আমারে ফায়ার দেওয়ার নাম পেরে নিজে মারার নাম। লাস্ট 10 মিনিট। আমার দরজা ধাক্কায়ও না, এ ভুল করিও না, রেগে গেলে আয়নার কাছে আমি আবার বানবো। আর এবার বাংলা লোয়ার পার্ট আপার পার্ট দুইটা হচ্ছে বাংলা। দয়া মায়া থাকলে তো আমি এমন করতাম না মা, একটু সেন্স তো তোমার থাকা দরকার। এদিকে আয় না, আমার একটু ব্যাকআপ দে। কই তুই? ফুল বাজে একটা সিচুয়েশনে আছে। এই ফুল ড্যামেজ শাবাশ। मैं हूँ तेरे बिन बिल्लाई सीखा बस तेजा भी दो দুই রাউন্ড আমি জিতবো। भी दो किस्मतों का लिखा मैं जो खुदा खुद मिले जन्नते तुझको छोड़ दूं तुमसे ज्यादा तो
तुमसे खुद को मैं पहचानूं भाई मिस्टेक कर প্লেয়ার কোন দিক দিয়া এটার পরে আমার টিকটকে অ্যাড দিবে বুঝছো সেই ম্যাচ শেষ হইলে ওকে 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 ফুল ড্যামেজ 4 আশকর এ হে কারে দেই রাজার এই কি সমস্যা খবরদার আমার দরজার মধ্যে আরেকটা নক করবো একের জায়গা মতো রাখতে দিব আমি এই কারে বলে অসভ্য কোনো ম্যানেজ নাই ম্যানেজ শেষ কোথাকার রাজ করবো রাউন্ডটা জিতো কি করবো রাউন্ডটা জিতো ফায়ার দাও মেয়েটা মারো আগে ছেলে মারো ওকে মেয়েটা বট বটের গোষ্ঠী খেলায় বটের এমপি40 পাইলে না দেখতে ধরে এ রে সামনে গ্লুয়ানের ভিতর দিয়ে ঢুকছে সেই প্রো হ্যাপি প্রো আরে পুরো না ওইটা গ্লিচ খাইছে গ্লিচ দে আমার রুমে গেতাছি আমি ওয়েট করছি এখন টিকটকে নক দে রিপ্লাই দিচ্ছি ওকে ওকে আর বাই বাকি কথা টিকটকে তাড়াতাড়ি টাটা টাটা টু গেমে আয় তুই